চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না। চণ্ডীপুর বিধানসভায় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না, নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে কটাক্ষ অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর। দলীয় কর্মীদের দলের উইপোকাদের চিহ্নিত করার নির্দেশ বিধায়কের। ২৬ বিধানসভা ভোটে দলের উইপোকাদের চিহ্নিত করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের দায়িত্ব দিলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। গত ২৪ ডিসেম্বর চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সম্বর্ধনা সভা ছিল। তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়ী প্রার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই সভায় কার্যত ২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি সভার রূপ নেয়। অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই দলের বাইরে শত্রু চিহ্নিত হয়েছে। আমাদের দলে কিছু উইপোকা রয়েছে, তারা নিজেদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির থেকেও বড় মনে করেছে। তাদের চিহ্নিত করুন, তাদের এমন অবস্থা করব তারা রাজনৈতিকভাবে অবসর নিতে বাধ্য হবে, ঘরের ভেতর কোণঠাসা হয়ে বসে থাকবে। চণ্ডীপুরের প্রাক্তন ব্লক সভাপতি শেখর পণ্ডিতকেও এক হাত নেন সোহম। নাম না করে তিনি বলেন, চণ্ডীপুর বিধানসভার কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় স্নেহাংশু শেখর পণ্ডিত চণ্ডীপুরের ব্লক সভাপতি ছিলেন। তিনি সোহমের ইলেকশন এজেন্টও ছিলেন। সোহম জয়যুক্ত হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি হয়। তারপরই ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় স্নেহাংশু শেখর পণ্ডিতকে। প্রকাশ্য সভামঞ্চ থেকে নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে তীব্র কটাক্ষকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। স্নেহাংশু শেখর পণ্ডিত বলেন, সেদিনের সভায় তার কোনো আমন্ত্রণ ছিল না। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি দলটা করি, দল যা দায়িত্ব দিয়েছে তাই পালন করেছি। বিধায়ক কেন এরকম মন্তব্য করলেন জানি না। যদিও বিজেপির দাবি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো, তৃণমূল কংগ্রেস দেউলিয়া রাজনীতি করছেন। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত, যারা চিহ্নিত আমরা কর্মী, আমরা তাদের কি করবো এবং আমাদের মাথা ঝুঁকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে, মানুষের সামনে এবং ভগবান এবং আল্লাহর সামনে। তারা আমাদের বিরোধী কিংবা তারা আমাদের দলে লালিত পালিত হয়ে এখন বিরোধিতা করছে, সে যথেষ্টভাবে চিহ্নিত। কিন্তু এই মুহূর্তে সব থেকে বিষয় আরো গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেসটা এখন একটা বড় পরিবার। দিনের পর দিন সেই সংসার আরো বাড়ছে, পরিবার আরো বড় হচ্ছে। কিন্তু যত বড় হচ্ছে তার মধ্যেও কিন্তু বাইরের শত্রু যেমন অলরেডি চিহ্নিত রয়েছে, আমাদের মধ্যে সেই তার পরিবারে বা বাড়িতে কিছু উইপোকা থেকে গেছে, যারা তৃণমূল কংগ্রেসে থাকছে অথচ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ভিতকে, দেওয়ালকে, আমাদের বাড়ি যারা ফার্নিচার বলি, আমাদের সমস্তকে দিনের পর দিন উইপকর্ম করে ঘুরে ঘুরে খাচ্ছে। এবং তারা মনে করছে যে না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বড়, আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড়, আমি দলের থেকে বড়, আমি ব্যক্তিকেন্দ্রিক। সুতরাং এখন সময় এসছে তাদেরকে চিহ্নিত করা। তাদেরকে চিহ্নিত করুন, যদি তাদেরকে চিহ্নিত করতে পারেন এমন অবস্থা করুন তাদের রাজনৈতিকভাবে, যাতে তারা অবসরণ নেয় এবং ঘরের মধ্যে কোণঠাসা হয়ে থাকে। একটা কোথাও অনুপস্থিতি লক্ষ্য করা গেল আপনার দলের সাধারণ সম্পাদক, যিনি জেলার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, তাকে দেখতে পেলাম না। কি বলবো, তাকে কোনো সময় দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না। তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন, কারণ তিনি মনে করেন তিনি দলের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের মতন করবেন, মুষ্টিমেয় কাউকে নিয়ে করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংগঠন সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয়। কারণ আমাদের আজকে মূল উৎস ছিল যারা তমলুক এবং কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত নির্বাচিত সদস্যজন, তাদেরকে সংবর্ধনা দেওয়া, তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি, আমরা নিজেরা আপ্লুত হয়েছি। দেখুন, উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, ছোট কথায়। আজকের যে অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না। যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। তবে যেহেতু দলের প্রোগ্রাম, যাদেরকে ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিলেন। দলের প্রোগ্রাম, দলের শ্রীবৃদ্ধি হোক নিশ্চয়ই চাইব, কারণ 1998 সাল থেকে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। যখন দল যা দায়িত্ব দিয়েছে আমি সব দায়িত্বই পালন করেছি। আপনার নাম ও ডেজিগনেশন? স্নেহাংশু শেখর পণ্ডিত, সাধারণ সম্পাদক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। দেখুন, ওটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের আভ্যন্তরীণ
পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয়। তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে, যে সস্তার রাজনীতি চলছে, সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা। যদি উদ্দেশ্য কোনো এজেন্ট বসানো হয়, যার ভুক্তভোগী এই চণ্ডীপুর বিধানসভা, সেখানে তারা চাইবে ওপরের নেতৃত্বরা, বড় বড় যারা আছে, তারা নিচের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে কাউকে না কাউকে নিয়ে এসে বসিয়ে দেওয়া। এটা সৃষ্টি করা, উদ্দেশ্য হচ্ছে এজেন্ট বসানো। তার জন্য কি পদক্ষেপ নিতে হবে না, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ তৈরি করে দাও, তাহলে সহজে বলে দেওয়া যাবে যে ওখানে প্রচুর গন্ডগোল, তাই আমরা বাইরে থেকে একজনকে বসিয়ে দিয়েছি। কিন্তু এই রাজনীতির জন্য কারা মানুষ ঠকছে না? সাদা এই চণ্ডীপুর এলাকার মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছে না। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিক্যাজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটাপথ। মোবাইল নাম্বার 9932570067। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয়, জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নাম্বার 9800679869 ও 9733617363। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।